সংক্ষিপ্ত উত্তরভিত্তিক তথ্যমূলক প্রশ্ন, প্রতিটির মান 1। প্রশ্ন: রজনী উপন্যাসটির লেখক কে? উত্তর: রজনী উপন্যাসটির লেখক শ্রী বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। প্রশ্ন: রজনী উপন্যাসের রজনী চরিত্রটি কোন বিদেশি গল্পের অবলম্বনে রচিত? উত্তর: 1834 সালে লর্ড লিটন "দ্য লাস্ট ডেজ অফ পম্পেই" নামে একটি উপন্যাস রচনা করেন, যেখানে অন্যান্য অনেক চরিত্রের মধ্যে একটি চরিত্র ছিল অন্ধ ফুলওয়ালি নিদিয়ার চরিত্র। বঙ্কিমচন্দ্র রজনীর চরিত্রাঙ্কনে এই নিদিয়ার চরিত্র দ্বারা অনেকাংশে অনুপ্রাণিত হয়েছিলেন। প্রশ্ন: বঙ্কিমচন্দ্রের রজনী উপন্যাসটি কত সালে কোথায় প্রকাশিত হয়েছিল? উত্তর: 1875 খ্রিস্টাব্দে বঙ্গদর্শনে প্রকাশিত হয়েছিল। বই আকারে প্রকাশিত হয় 1877 খ্রিস্টাব্দে। প্রশ্ন: সাহিত্যে আত্মকথনরীতির প্রচলন প্রথম কোন গ্রন্থে ব্যবহৃত হয়? উত্তর: উইকি কলিন্স কৃত "ওয়ামেন ইন ওয়েট" নামক গ্রন্থ প্রণয়নে ইহা প্রথম ব্যবহৃত হয়। প্রশ্ন: রজনী কে ছিলেন? উত্তর: রজনী ছিলেন শ্রীবঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রচিত রজনী উপন্যাসটির কেন্দ্রীয় চরিত্র একজন জন্মান্ধ রমণী। প্রশ্ন: রজনীর পিতার নাম কি? উত্তর: জন্মান্ধরজনীর পিতার নাম হরেকৃষ্ণ দাস। প্রশ্ন: কলকাতায় রজনীরা কোথায় থাকতেন? উত্তর: মুজাপুরে একখানি সামান্য খাপরেলের ঘরে বাস করতেন। প্রশ্ন: তাই বলিয়া কি আমার সুখ কার? সে কিসের সুখের কথা বলেছে? উত্তর: উক্তিটি বঙ্কিমচন্দ্রের রজনী উপন্যাসের প্রধান চরিত্র রজনীর। সে জন্মান্ধ বলে চোখে দেখতে পায় না, কারো রূপ দর্শনে বঞ্চিত, কিন্তু রজনী শব্দ শুনিয়াই সুখী। প্রশ্ন: আমি মালাই গাঁথিতাম, কে মালা গাঁথত? উত্তর: বঙ্কিমচন্দ্রের লেখা রজনী উপন্যাসের নাম চরিত্র রজনীর মালা গাঁথার কথা বলা হয়েছে। প্রশ্ন: আমার স্বামীর চেয়ে বড় কে? কার স্বামীর কথা বলা হয়েছে? স্বামীটিই বা কে? উত্তর: বঙ্কিমচন্দ্রের রজনী উপন্যাসের রজনী এই কথাটি বলেছে। এখানে সে মনে মনে মনুমেন্টকে বিবাহ করে তাকেই স্বামী হিসাবে কল্পনা করেছে। প্রশ্ন: কাঁদিস না, তুই আমার বর আলোচ্য অংশটি কোন উপন্যাসের অংশ? এখানে বর বলতে কাকে বোঝানো হয়েছে? উত্তর: আলোচ্য অংশটি বঙ্কিমচন্দ্রের রজনী উপন্যাসের অংশ। এখানে প্রতিবেশী কালীচরণ বসুর 4 বৎসরের শিশুপুত্র বামাচরণকে রজনী তার বর বলে উল্লেখ করেছে। প্রশ্ন: হা গা বলে কি কলে গাপি ক্যারেট প্রিম কে কাকে এই কথাটি বলেছে, এবং বলে বলতে কি বোঝানো হয়েছে? উত্তর: কালীচরণ বসুর শিশুপুত্র বামাচরণ রজনীকে এই কথা বলেছে। এখানে বলে বলতে বর এর কথা বোঝানো হয়েছে। প্রশ্ন: আমার এই 2 বিবাহ কার 2 বিবাহ? সে কাদেরকে বিবাহ করেছে? উত্তর: এই বিবাহ রজনীর। সে একবার মনে মনে মনুমেন্টকে বিবাহ করেছে এবং আরেকবার শিশু বামাচরণের আবদার মেটাতে তাকে বর হিসাবে স্বীকার করেছে। প্রশ্ন: বড়বাড়িতে ফুল যোগান বড় দায় আলোচ্য উক্তিটির বক্তাকে? বড়বাড়ি বলতে কি বোঝানো হয়েছে? উত্তর: উক্তিটির বক্তা রজনী। বড়বাড়ি বলতে বড়লোক রামসদয় মিত্রের বাড়ির কথা বলা হয়েছে। প্রশ্ন: লবঙ্গলতাকে আদর করে তার স্বামী কি বলে ডাকত? উত্তর: ললিত লবঙ্গলতা পরিশীলন কমল মলয় সমীরে বলে ডাকত। প্রশ্ন: তোমার হাতে কিসের লাঠি? উক্তিটি কার? কার হাতে কিসের লাঠি ছিল? উত্তর: উক্তিটি রজনীর। হীরালালের হাতে তালের লাঠি ছিল। প্রশ্ন: আমার বিবাহ দিও না, আমি আইবুড়ো থাকিব বলা হয়েছে। সে কি সত্যিই আইবুড়ো ছিল? কার বিবাহের কথা? উত্তর: বঙ্কিমচন্দ্রের রজনী উপন্যাসের রজনীর বিবাহের কথা বলা হয়েছে। সে আইবুড়ো ছিল না, তার সাথে শচীন্দ্রর বিবাহ হয়েছিল। প্রশ্ন: খুন হইয়াছে, খুন হইয়াছে বলিয়া মাঝিরা নৌকা খুলিয়া দিল গল্পের বা উপন্যাসের অংশ। কে খুন হইয়াছে? উত্তর: আলোচ্য উক্তিটি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা রজনী উপন্যাসের অংশ। এখানে রজনীর ছুঁড়ে দেওয়া লাঠির আঘাতে হীরালাল আহত হয়েছিল, খুন হয়নি। প্রশ্ন: এই জীবন রাখিয়া কি হইবে? মরিব কে মরিতে চায়? সে কি সত্যিই মারা গিয়েছিল? উত্তর: রজনী মরিতে চায়।
সে গঙ্গায় ডুবে মরার জন্য জলে ডুবে বেহুশ হয়ে গেলে গহনার লোভে নৌকার লোকজন তাকে ধরে নৌকায় তুলে বাঁচিয়ে রাখে। প্রশ্ন, অমরনাথের নিবাস বা বাড়ি কোথায় ছিল? উত্তর, অমরনাথের আদি নিবাস শান্তিপুর। প্রশ্ন, লবঙ্গলতার বাপের বাড়ি কোথায় ছিল? উত্তর, লবঙ্গলতার বাপের বাড়ি ছিল কালিকাপুর গ্রামে। প্রশ্ন, অমরনাথ রজনীর জন্মবৃত্তান্ত কার কাছে শুনতে পান? উত্তর, কাশীধামে গোবিন্দচন্দ্র নামে এক সচ্চরিত্র সম্ভ্রান্ত ব্যক্তির কাছে। প্রশ্ন, রজনীর ছোটবেলায় তাকে কে গহনা দিয়েছিল? উত্তর, রজনীর ছোটবেলায় তার অন্নপ্রাশনে কাকা মনোহর দাস রজনীকে সোনার গহনা উপহার দিয়েছিল। প্রশ্ন, স্বপ্ন দেখিলাম বটে, কলকল গঙ্গপ্রবাহ মধ্যে সৈকত ভূমি, তাহার প্রান্তভাগে অর্ধজলমগ্নাকে। সে কি স্বপ্ন দেখল? সে স্বপ্নে কি দেখল? উত্তর, শচীন্দ্র সন্ন্যাসীর দেওয়া তুকতাকের প্রভাবে ঘুমিয়ে পড়ে কানা ফুলওয়ালি রজনীকে স্বপ্নে দেখল। প্রশ্ন, রজনী কায়েতের কুলে তুমিই ধন্য, কে একথা বলল? সে কেন একথা বলল? উত্তর, রজনী উপন্যাসে লবঙ্গলতা রজনীকে একথা বলল। উত্তরাধিকারসূত্রে প্রাপ্ত সম্পত্তি রজনী লেখাপড়া করে লবঙ্গলতার পরিবার অর্থাৎ রামসদয় মিত্রকে দিয়ে দিতে চাইছে, সে কারণেই লবঙ্গলতা একথা বলল। প্রশ্ন, তুমি কুপাত্র, আমি সুপাত্র জোটাইয়া দিব। দিল, আর সুপাত্রটিকে? 3-6কে কুপাত্র বলে গালি। উত্তর, লবঙ্গলতা অমরনাথকে কুপাত্র বলে গালি দিল। এখানে সুপাত্র বলতে রামসদয় মিত্রের পুত্র শচীন্দ্রর কথা বলা হয়েছে। প্রশ্ন, ছোট বাবু টাকা দিয়া হরনাথ বসুকে রাজি করিয়াছেন, ছোট বাবুকে? হরনাথ বসুকে কি বিষয়ে রাজি করেছেন? উত্তর, ছোটবাবু বলতে রামসদয় মিত্রের পুত্র শচীন্দ্রর কথা বলা হয়েছে। সে হরনাথ বসুকে টাকা দিয়ে তার ছেলে গোপালকে অন্ধ রজনীকে বিবাহ করার জন্য রাজি করিয়েছেন। প্রশ্ন, মনে মনে তাহাকে শতবার পোড়ারমুখী বলিয়া গালি দিলাম কে গালি দিল? উত্তর, বঙ্কিমচন্দ্র রচিত রজনী উপন্যাসের রজনী লবঙ্গলতাকে পোড়ারমুখী বলে মনে মনে গালাগাল দিল। প্রশ্ন, আহ মল, বের বলিতেছি, নহিলে খো মারিয়া বিদায় করিব, কে কাকে বিদায় করবে? উত্তর, লবঙ্গলতা রজনীর বিয়ের আপত্তি দেখে তাকে খো মেরে বিদায় করার কথা বললেন। প্রশ্ন, এত বড় পণ্ডিত জামাই হাতছাড়া হয় ভাবিয়া শেষে একটু দুঃখিত হলেন, পণ্ডিত জামাইটি কে? উত্তর, পণ্ডিত জামাইটি হল গোপালের স্ত্রী চাপার ভাই হীরালাল। মূর্খ হীরালাল লেখাপড়া জানে না, কোনোরকমে বহু কষ্টে সই করতে পারে, কিন্তু তার বক্তৃতা শুনলে মনে হয় যে সে একজন বিরাট বড় পণ্ডিত। প্রশ্ন, ইহজন্মে অন্ধ ফুলওয়ালির আর কেহ স্বামী হইবে না, উক্তিটি কার? তার স্বামী কে হয়েছিল? উত্তর, উক্তিটি রজনী উপন্যাসের নায়িকা রজনীর। কাহিনীর শেষে তার স্বামী হয়েছিল শচীন্দ্র।